আমার আব্বাকে নিতে দেবে না আমরা আমার আব্বা চালাতে আমরা আমাদের বাবার প্রাপ্য চাই আমাদের সংসার সব কিছু উদ্ধার নিয়ে ফেলছে আমরা নিতে পারবো না ওদেরকে জবাব দিতে পারবে না উনি এখানে থাকবে আমরা ভাই বোন 5 জন লাশ হয়ে যাব এখান থেকে আমরা যাব না ফ্রিজার গাড়িত পড়ে আছে 70 বছর বয়সী বৃদ্ধ সেকান্দরের মরদেহ প্রায় 37 ঘন্টারও বেশি সময় ধরে এভাবেই পড়ে আছিল তার লাশ কারণ সেকান্দরের রাখি জন্য সহায় সম্পত্তির বিরোধের জেরে জানাজা আর দাফন সম্পন্ন গুত্তনদের তারই আপন ফুয়া চাউল আমরা এখান থেকে বের হব না টিউনে আমাদেরকে বের করে এখানে বাদ করে দিতে হবে হেবা ক্যান্সেল করে চট্টগ্রামের হাটহাজারীর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের হরিয়ার দিঘির পাড় এলাকাতে এই ঘটনাকাণ্ড ঘটে জানা গিয়ে মোহাম্মদ সেকান্দর আছিল একজন সাবেক মেরিন ইঞ্জিনিয়ার কর্মজীবনত অর্জিত সঞ্চয় দিয়ে তিনি গড়ে তুললেন বেশ কিছু সম্পদ তবে তিনি এইসবের পাশাপাশি দুও বিয়েও করছিল তার 2 সংসারত মোট 4 ফুয়া ও 3 মেয়ে ফুয়া আছে অভিযোগ উঠি জীবদ্দশায় তিনি তার বিয়াক সম্পদ বন্টন করে গিয়ে কেবল তার 3 মরতফার মধ্যে অথচ ছোট ফুয়া এবং তার 3 কন্যা সন্তান হন সম্পত্তি নেওয়া পায় এখন ওই আমরা এই 5 ভাই এই ওরা 3 ভাই তা আমরা সবকিছু ওয়ারিস থেকে বঞ্চিত করতেছে ওরা চুরি করে ওদের নামে হেবা করে ফেলছে তো যখন রুহুল আমিন ছিল তখন আমাদেরকে বৈঠক দিছে বলছে যে এখানে এগুলা করে ফেলো তারপরে ওরা বৈঠকে যায় না তারপরে আমরা ওই এখানে সমাজে বলছে ওরা ছেলে এরা ছেলে তো এই ওদেরকে দিতে হবে ওরা কেন যাবে এখন আমার ভাইকে মামলা দিয়ে ভাইয়ের বউকে এই ওয়ারেন্ট করে দিছে তা আমার ভাই বলতেছে আমি যাচ্ছি সকাল সকাল একটু ওয়ারেন্ট করে এটা জামিন নিয়ে ফেলি জামিন নিয়ে আমার বাপকে ওই জায়নাজাটা দিয়ে ফেলবো আমরা ভাই সহ বসে একটা আমরা ফসলা করবো ওরা বেশি না আমরা কম নেব আমরা যেখানে আছি সেখানেই থাকবো আমার ভাই বলছে আমরা বলতেছি আমি বড় মেয়ে তো আচ্ছা লাস্ট তো দিতেই হবে যে কোনো টাইমে তো এখন আমরা ভাই বোন ওই 5 জনকে খেয়ে ইয়া করবে আমরা বঞ্চিত কেন হবে এগুলো আমার বাবার জায়গা আমার বাবা থেকে ওরা জোর করে নিয়ে ফেলছে আমার বাবা বলছে আতাই তুই নে কেউ দেয় আর বাবা গত হালে মারা গিয়ে এখন গত হালে মারা যাওয়ার পরে আর চাচা সিদ্ধান্ত দিলে গত হালে 2টা বাজে মানে কি জোহরের নামাজের পরে জানা যাইব খালি 11টা বাজি তার হদ দেখি আর ভাই আগো মানে কি বিদেশত তো নাইব ও জানা যাতে শরীর হইব তাহলে সময় লাগবো তো তারারে সে সময় গান দিয়া গিয়ে সময় দেওয়া যাওয়ার পরে আজি আবার 2টা বাজে জানাজার ডেট ফিক্স করা গিয়ে প্রথম 11টা বাজে আসিল কিন্তু যেহেতু আসতে দেরি হর মানে কি একেতন ফ্লাইট সাইতে দেরি হয়ে হিসেবে আসতে দেরি হতে আবার টাইম গান 2টা বাজে আবার জোহরের পরে করা গিয়ে কিন্তু আর যেহেতু 12টার দিকে এতুন বাইর করি কাফন টাফন পরে ফেললে ইয়া করি তারা আর বান্দাদের দেখিলে আর আব্বা ইয়ে আর আব্বার কিনা সম্পত্তি 2016 সালের মধ্যে আর আব্বা জায়গায় আর 3 ভাই আর আম্মারে হেবা করে দিয়ে ওই হেবার বিরুদ্ধে তারা মামলাও করছে মামলা রায়ও আরা পায় তারা আর নামে এক 500 মিথ্যা মামলা দিয়ে আর টোটাল 3 মামলার ইয়া পাই এখনই তারা আনারা হব দিত না তারা হদে আরাতে ইমিডিয়েটলি আনারা তারা নিউজ জায়গা দম করব তো তারা জায়গা পড়ে আপনারা সমস্যা সমাধান করে দিয়ে যাবেন এখান থেকে কেউ নিতে পারবে না ওনাকে এখানে সবকিছু ইমতিয়াজ করেছে সবকিছুর মূলের নাটক ইমতিয়াজ দেখেন কিভাবে করছে ওনারা নির্যাতন করছে আমাদেরকে আমার বাবা সদমা বলতেছে আমার বাবাকে বের করে দিছে আমার ভাই তাকে বাইরে আমার ভাইয়ের ডকুমেন্ট সবগুলো নিয়ে আসবে কাগজপত্র ইমতিয়াজের নামে টাকা দিছে ডকুমেন্ট আছে আমরা এখান থেকে বের হব না আমাদেরকে কম দেন ওদেরকে বেশি দেন আমাদেরকে কিচ্ছু করেনি আমরা আপনাদের কাছে দাবি যে হারণে শনিবার ডিসেম্বর 20 তারিখ ভোর আনুমানিক 5টায় ইন্তেকাল করল পরদিন বিকাল পর্যন্ত দাফন সম্পন্ন নয় সেকান্দর মৃত্যুর সংবাদ পাইরে তার 3 কন্যা ছুড়িয়েছি বাফর বাড়ি উদ্দেশ্য একখানি নিজেরার ন্যায্য সম্পত্তি বুঝিলন একই সময়ে একই সাথে আরব আমিরাতুন দেশত ফিরিয়েছি ছোট ফুয়া তারা বিমানবন্দরতুন এই ফোয়ারে করে লইছিল স্টাম্প যাতে জমির বাক বুঝি পান যায় এবং ইয়েন ছাড়া বাফর দাফনের অনুমতিও দিতেন বলে স্পষ্ট জানাই দেয় তারা জায়গা সবগুলো আমার কাছ থেকে জায়গা সবগুলো এমতিয়াজ এমদাদ আমার এটা হচ্ছে আমার সৎ মা ওরা জায়গাগুলো ইয়া করে জোরপূর্বক ভাবে নিয়ে ফেলছে তো এখন চাই আমরা বড় বউর সন্তান আমাদেরকে জায়গা না দিয়ে আমাদেরকে বাবার আদর মোহাম্মদ থেকে বঞ্চিত করে কারণ সবগুলো ছোট বউর বাচ্চাদেরকে দিবে এখন আমরা সবাই চাচ্ছি যে আমরা যখন বড় বউয়ের 5 জন সন্তান আমাদের অধিকার আমাদের দেখ ছোট বউ 3 জন সন্তান ওরা বাপের অধিকার ওরা ফাঁকা আমাদের বাপের অধিকার আমরা কেন বাবুর না জায়গা এটা কিলাইছি আর কিলো হতো ও হয়তো গিয়া ওই জামিন নললে হয়তো এখন লিকলিং হতে নাইবো এখন ইয়ে আর পাইনে লই রাই আর খালি ফার্স্ট তুমি তো মাইনি ফ্লাইট লইয়া করতি আর পাইবো মারাইছি ছোট যাবে ভাই সেম ফ্লাইট আর মারাইছি মানুষ খালি ফার্স্ট তো লই লাইফ
এই সকালে 6টা বাজে ইয়া করে এসে দেয় একটা টিকিট ম্যানেজ করে আর ফ্যামিলিও তাহে আর গরম মধ্যে সাইজা মানুষ বেকিন আছে মাঝখান দিয়ে কত করে সিধা কিনে জামিলে ওদের আপাল মন হালা গরম নড়কে এক মাস 12 বার তাই হই আর ফাস্টফুডের মধ্যে বেকিন লেখা আছে বছর কদিন তাই তারপর আর ভাই হঠাৎ আর ভাই বড় কি আর কোন আর মা হবো আর বাবর ইনকাম কি আর বাবর সাইন আছে আর কুয়াল আছে সাজল আছে আর 2000 জীবিত আছে এখন বর্তমানে আর বেশি কিছু কি হইম আইসিদি বাবর শুধু কষ্ট করে শুধু শেষ যাই ফেলে কিন্তু হাতে যে এটা এর মধ্যে যে এটা আলু কিনতে করে ভাই এখন স্বপ্ন না হবে ওই দেখেন আমি বলে আমার বাপ না করতে ভাই আপনারা এটা দেখেন আমি বড় মেয়ে এটা দেখেন আমার সব মা আমার বাপকে গলা চিপে ধরে বের করে দেখেন এই দেখেন উর রুমে এই দেখেন 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 এই আমার বাবা বলছিল অনেকবার হয় তুমি এমতিয়াজের মা আমার ছেলেকে জায়গা দিয়ে দিও রাত্রে বলছি সকাল উঠে গেছে এগুলো 60 বছর আগের ঘটনা আমরা মেম্বার সাহেবের কাছে অনেকবার গেছি অনেকবার বসছে আমার 2টা সহ নিয়ে তারপরে টিএনও সাহেবের কাছে আমার 3 বলের সবগুলো ফাইল আছে এরপরে কি আজকে এই অবস্থা আমি 1 বছরে 1 মাস আছি শুধু বাস কি চান আপনি? আমরা তো শান্তি চাই আমরা আমার বাবার ছেলে না আমরা তো আমার বাবার ছেলে আমরা আমার বাবার ছেলে মেয়ে 5 জন অবশেষে এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তি ও স্বজনলর উদ্যোগে একাধিক দফা আলোচনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বঞ্চিত সন্তানলরে 40 লাখ টাকা মূল্যের 2 ঘন্টা জায়গা বুঝে দিবের পর জানাজা ও দাফন সম্পন্ন হয় বলেই সর্বশেষ জানা গিয়ে যদিও এ বিষয়ে এলাকাবাসীর হাতে জানতে চাইলে তারা হর যেহেতু তারা দুই পক্ষের মধ্যে বিভিন্ন মামলা চলমান যদি তারারও মামলার আসামি করি দেয় এই ডরে কেউ হতা হইতে রাজি নয় যে সমস্ত মরদ ফল হয়জ্ঞ বিয়ে ঘুরি ফেলাই বা হয়জ্ঞ বিয়ে ঘুরিবের দান দাদ আছে তারার লাই এই ঘটনা গান উগ্র শিক্ষা বলি মনে করেন বোধ কে আমাদের বঞ্চিত দিতে হবে আমাদের আব্বাকে সবকিছু দিয়ে নিতে পারবে জাফর করার জন্য এখন নিতে পারবেন ওনাকে এখানে সি প্লাস টিভি চট্টগ্রাম।